শেখ, আপনি এখানে একটি ভ্রান্ত মতবাদের কথা বলেছেন। আপনি আমাদেরকে কয়েকটা প্রতিষ্ঠান বা কয়েকটা দল সম্পর্কে বলবেন যারা ভ্রান্ত, কারা তারা? হ্যাঁ, ব্যক্তি উল্লেখ না করলেও আপনি খেয়াল করবেন যারা আমাদেরকে বলবে যে আমাদের কোরআন যথেষ্ট, আমাদের হাদিসের দরকার নাই, যারা বলবে যে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, এটা একটা ভ্রান্ত মত। গাছের পাতাটাও আল্লাহর ইচ্ছা ছাড়া নড়ে না, এই কথাটা কোরআনের কথার সম্পূর্ণ বিপরীত। অতএব আমাদেরকে ইসলামটাকে সঠিকভাবে বুঝতে হবে যে আমরা কি বলছি, কেন বলছি, কোথা থেকে বলছি। যদি এখানে যোগ করি যে বিশেষ করে আপনাকে যদি বলি যে যারা আহলুল কোরআন বা আহলে কোরআন বলে পরিচিত, আহলে কোরআন নামে পরিচালিত, কিংবা যারা কাদিয়ানি, এরা আসলে টোটালি এদের ব্যাপারে এইভাবে আপনি নামটা মেনশন করতে পারেন যে আহলে কোরআন নামে আমাদের সমাজে এখন কিছু লোক তারা বের হয়েছে, তারা হাদিসকে বাদ দিয়ে কোরআনের অনুসরণ করতে বলেন, তারা বিশিষ্ট ওলামায়ে কেরামের দৃষ্টিতে তারা ভ্রান্ত। কাদিয়ানি, এদেরকে অনেক আগেই বলা হয়েছে এরা ভ্রান্ত। এভাবে আরও কিছু দল, খারেজি, রাফেজি, তারপর মুরজিয়া, জাবরিয়া, এরকম অনেক দল আগে ছিল। দলগুলো না থাকলেও কিছু মানুষের মাথায় কিন্তু ওই চিন্তাগুলো রয়েছে যে মানুষের কিছু করার নেই, লোকেরা গানও গায়, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, তার মানে মানুষের কোনো দোষ নাই, যে যেরকম আছে, যে আল্লাহ যেভাবে করে সেভাবে সে করে। আসলে বিষয়টা সেরকম না। আল্লাহ মানুষকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কোরআন দিয়েছেন, তার সাথে নবী পাঠিয়েছেন, সেই কোরআন বুঝানোর লোক দিয়েছেন। এরপর তাকে বলেছেন তুমি এখন ডান বাম হিসাব করে চলো। তাহলে সে এখন যদি ডান বাম হিসাব করে চলে, সেটার ফল তাকে পেতে হবে। আর যদি সে মনে করে না আমি যা কিছু করি সব আল্লাহর ইচ্ছায় করি, আমাদের সমাজের লোকেরা যেমন বলে যে গাছের পাতাটা আল্লাহর ইচ্ছা ছাড়া নড়ে না, তাহলে আমাদের বলতে হবে চোরে চুরি করে আল্লাহর ইচ্ছায়, ডাকাত ডাকাতি করে আল্লাহর ইচ্ছায়, খুনি খুন করে আল্লাহর ইচ্ছা, সবই তো আল্লাহর ইচ্ছা হয়, আমি তো কিছু না। আল্লাহ জানেন যে সে লোকটা কাজটি করবে। আসলে ব্যাপার ওইটা না, আল্লাহর ইচ্ছা সব হয় এটা না। আল্লাহ তাকে শক্তি সামর্থ্য দিয়ে ছেড়ে দিয়েছেন যে তুমি এখন ডান বাম হিসাব করে চলো। ও হাদাইনা হুন্নাজ দেন, তাকে দুইটা পথ দেখানো হয়েছে। এখন সে যদি অন্যায় পথে চলে, সে নিজের চিন্তায় নিজের লাভ লোকসান বুঝে তারপর চলে। যে চুরি করতে যায় সে জানে যে আমি ধরা পড়লে আমাকে অনেক শাস্তি পেতে হবে, আমার মান সম্মান থাকবে না, তারপরে চুরি করে কি অন্য কারো দায়িত্বে, নিজ দায়িত্বই করে। যে খুনি খুন করে, সে খুন করে কি খেয়াল করে, সে মনে করে যে এটার জন্য আমার ফাঁসি হবে, সে বলে যে আমার ফাঁসি হোক, তারপর আমি খুন করেই ছাড়বো। সে তো বুঝে শুনে নিজের দায়িত্ব সে নিয়ে নিচ্ছে। সুতরাং এভাবে বললে হবে না যে সব কিছু আল্লাহর ইচ্ছা। না, আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দিয়ে ছেড়ে দিয়েছেন, তুমি তো বলবে যে আল্লাহ আমি এটা করতাম না, আপনি আমাকে বাধ্য করছেন, এই জন্য করছি, এই জন্য আল্লাহ তাকে। সেক্ষেত্রে আমি প্রায় একটা আলোচনায় বলে থাকি যে অনেক সময় যখন কোনো মানুষ এই কাজগুলো করে যে নামাজ কেন পড়েন না, বলে যে আমি আল্লাহ পড়ায় না তাই পড়ি না। কিন্তু এই লোক যদি ব্যবসা করে, যদি কোনো একটা দোকান দিবেন, সে যদি বিক্রি করে 10 টাকা কিনে 8 টাকা বিক্রি করবেন, লোকটা করতে চায় না কেন? তার লস হবে। লস হলে তার কি সমস্যা? লস হলে তো লস হোক, হতে হতে এক সময় পুঁজি থাকবে না, এটাই তো আল্লাহ চাইছে। আসলে সেটা তা করে না, তখন সে কিন্তু ওখানে লাভ বিক্রি করে, ওখানে সে ভুল বোঝে না। তার মানে ওখানে সে সঠিক, কিন্তু এবাদতে গেলেই সে একটা ভুল চিন্তা। সেটা